হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নতুন রেসিপি দেখাবো। আজকে যে গরু মাংসের রেসিপি রেডি করছে। মাংস ফ্রিজ থেকে এনে ভিজিয়ে রাখছে, এখন চুপচুপ করে ভিজতেছে। ভেজার পরে এখন এই যে পাশাপাশি মশলাও রেডি করা হচ্ছে। যে আমার ওয়াইফ পূর্ণা রেডি করছে মশলা। দেখেন কত প্রকার মশলা, কত কষ্ট করে বাটা দিয়ে শিলপাটা দিয়ে বাটতেছে মশলাটা। আসলেই ওর হাতের রান্নাটা খুব সুন্দর, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। রান্না শেষে অবশ্যই সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। এই বাটা অনেক কষ্ট লাগে, বাটাতে বাটতে মশলা। অলরেডি মশলা অনেকটাই পরিষ্কার ও রেডি হয়ে গেছে। এখন মশলা রেডি, সব কিছু রেডি। এখন আপনাদের আমি খামারটা দেখাবো। এই যে ছোটো করে পরিসরে আর কি 6টা কোয়েল পাখি উঠিয়েছি। 6টা পাখির ভিতরে আপনার 5টা 4টে, কোনো দিন 3টাও ডিম দেয়। এরা খায় হচ্ছে ফিড। আমি বাসার বেলকানিতে ছোট পরিসরে আর কি তৈরি করেছি। এখানে আপনার আসলেই কোয়েল পাখির ডিম অনেক সুস্বাদু মজাদার। আবার রান্নায় নিয়ে যাব, চুলায় চলে আসছে। যে পেঁয়াজ ভাজি করতেছে, পেঁয়াজ ভাজি করতে প্রথমে মশলা ভাজি করতে পরে এই যে মাংস রেডি হয়েছে, মাংস রেডি আছে। এখন ধোয়ার পরে এই যে মাংসটা এরকম আছে। মাংসটা দেখেন কি কতটা সফট হয়ে গেছে। এরপর এই যে মশলা, এই মশলাগুলো আর কি ইউজ করা হবে। বেশি একটা মশলা ইউজ করি না গরু মাংসে। আসলে আমাদের গ্রাম্যভাবে ঘরোয়াভাবে এটা আছে আমাদের রান্নাঘর, পাকঘর। দেখেন পাকঘরটা কত সুন্দর। এই যে আমাদের পাশে একটা জানালা আছে। এই যে অলরেডি কন্যা এই যে মশলা আসছে, ভাজি করতেছে। এখন আপনার আস্তে আস্তে মশলা দিতেছে। এই যে আপনার মশলা দিচ্ছে। এবার হলুদ দিন, এই যে আপনার ঝাল বাটা দিচ্ছে। এরপরে মশলা বাটা, এরপর দেবে আপনার বিভিন্ন যে জিরা মরিচ বাটা। এবার আপনার হলুদ দেবে, দিয়ে এটা আর কি আপনার ভাজি করে নেবেন। মরিচ দিয়ে আমি পাকাচ্ছি। আসলে বরাবরই আপনার রান্নাটা ভালো, কিন্তু আমাদের এটা লাইনের যায়। দুই ছেলে আপনার আমরা 3 ফ্যামিলি রান্না করে অনেক কষ্ট হয়ে যায়। তবুও রান্না করে আর কি কষ্ট করে সিরিয়ালভাবে আর কি আমাদের রান্না করে শুক্রবার যেহেতু একটু চাপ থাকবে রান্নায়, আপনারা জানেন। আসলে ভয়েসটা বন্যারি দেওয়ার কথা ছিল, কিন্তু অতটা ভালোভাবে পারে না, তো এই জন্যই আমারে বলছে তুমি ভয়েসটা দেওয়া ভিডিও করছে। আমি করছি। এখন জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে। তবে এই যে মশলাটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে আপনার রঙটাও চেঞ্জ হবে। লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দেওয়া হচ্ছে। এখন মাংসটা হয়তো দেওয়া হবে, মাংসটা হলুদ দেওয়া হচ্ছে। এরপরে মাংস দেওয়া হবে, যে মাংসটা যাতে মাংসের ভিতরে যাতে মশলাটা ভালোভাবে মিক্স করে খাই, নাহলে মাংসটা ভালো লাগবে না। আপনি যে পরিমাণে হলুদ খাবেন, যে তার অনুমান মতো আপনি হলুদ দিয়ে নেবেন, মশলা দিয়ে নেবেন। আর পরিশেষে যে আমরা তেজপাতা বলি, তেজপাতাটা দিলে মাংসটা আজকে আপনার ফেলে পাবে। এই যে মাংস দিয়ে দিচ্ছি। এখন মাংসটা ভালোভাবে এই মিক্স করা হচ্ছে মশলার সাথে, যাতে মশলাটা মাংসের ভিতরে মিক্স খাই, নাহলে মাংসটা গন্ধ করবে গরু মাংস যেহেতু। এখন মশলাটা ভালোভাবে মিক্স হচ্ছে, হওয়ার পরে আপনার পরিশেষে যখন এটা কষানো হয়ে যাবে, আমরা যেটা গ্রাম্য ভাষায় বলি কষানো, আমাদের দশটা কষা। আর আপনাদের বলি আমাদের বাড়িটা হচ্ছে যশোর, আমরা থাকি ব্রাহ্মণবাড়িয়ায়। এখন এই মশলাটা মিক্স করে এখন আপনার এটা ভালোভাবে কষানো হবে। কষানোর পরে একটু আপনার ভিডিওটা কাট করছি। এটা এখন আস্তে আস্তে মশলাটা মিক্স হয়ে যাবে। যাওয়ার পরে এখন এই যে আমাদের রুমের পাশে বেসিংটা আপনাদের দেখায়, রুমটা দেখায়। আমাদের রুমটা হচ্ছে এই ছোটো পরিবার, 2 জন থাকি। আমাদের কোনো নতুন বিবাহিত, আমরা 2 বছর বিয়ে হয়েছে। কিন্তু দেখেন ছোটোখাটো বেশি জিনিস, যেহেতু বাইরে থাকি, এটা বাসা চেঞ্জ করতে হলে বিভিন্ন কষ্ট হয়। তো ওই যে সেলাই মেশিন খাই, ওই যে আপনার একটু কিছু এইভাবে আর কি। যাই হোক, এখন আবার রান্নায় চলে আসলাম। রান্নাটা দেখেন অনেকখানি মাংসের ভিতরে মশলা চলে গেছে। মাংসটা আপনার মশলা দিলে, লবণটা দিলে মাংসটা খুব সুন্দর লাগে। এই যে হাড্ডিটা দেখছেন, হাড্ডিটা অনেক কষ্ট করছে, কিন্তু এটা কোনোভাবে আর কাটতে পারি না। যাই হোক, হাড্ডিটা খাওয়া গেলে হাড্ডিটা পরে খাওয়া যাবে, এই আর কি। এখন আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। আর আসলে প্রথম ব্লগ, আসলে লাইফের প্রথম ব্লগ, কখনো ব্লগ করিনি, কারণ কীভাবে ব্লগ করতে হয় কীভাবে তোমাদের দেখবেন।
এই দেখেন কত সুন্দর পাকটা চলে আসছে। আস্তে আস্তে কিন্তু এটা ভালো একটা ফ্লেভার আসতেছে। আসলে আপনারা যারা গরুর মাংস রান্না করেন পানি দেওয়া হয়েছে, এখন পানি দিলে মাংসটা যাতে সেদ্ধ হয়। মাংসটা যদি সেদ্ধ না হয়, এই যে পরিষ্কার মাংস রান্না হয়ে গেছে। আপনাদের ভিডিওটা কাট করে দেওয়া হয়েছে, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যার জন্য কাট করে দিয়েছি। মাংসের সাথে পোলাও ভাত না খেলে মজা নেই, এই জন্য পোলাও রান্না করতে বলছি। যে পোলাও রান্না করছে, পোলাও রান্নার রেসিপিটা আসলে আপনাদের দেখানো হয় না, অন্যদিন দেখাবো।